বাইরে ভাই আজকে এটা কি বানাইছো মুই মোর নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এত মজার পায়েসটা মুই আজকে বানানো এতদিন পর। যখন গ্রামে বাড়িতে শুনু তখন আম্মু এটা মুখ বানিয়ে দিছিল, আজকে মুই এটা প্রথম নিজের হাতে বানানো। এটা খাইতে যে এত এত টেস্টি এত ইউনিক তোরা বিশ্বাসই করে পারবে না। তো এটা কিসের পায়েস তোমাকে অবশ্যই দেখাম, তার আগে তোরা আমার চ্যানেলটা প্লিজ লাগে সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলো আজকে এই পায়েসটা বানানো শুরু করা যাক। কীভাবে আমি বানাওছো দেখো। প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি, বেশি করে না অনেক অল্প কিছু নিয়েছো, সুন্দর করে ছিলি নিয়েছো, কালো অংশটা রাখা যাবে না, নিয়ে ওটা ভালো করে সিদ্ধ করে নিন কিন্তু। আর এদিকে একটা হাঁড়ির মধ্যে দুধ দিছো 1/2 কেজির মতো, সে দুধগুলো গরম করে নিম। তার উপর দিছো সাদা এলাচ, দারুচিনি আর দিছো তেজপাতা। এখন দিয়ে দিন পরিমাণ মতো চিনি, দিয়ে এখন এটা নাড়িচাড়ি নাড়িচাড়ি একদম সুন্দর করে বলক পাড়িয়ে নেওয়া লাগবে, ঠিক আছে। আর এই দিক দেখো ওই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করিয়ে একদম পিষিয়ে নিছো বাটনার মধ্যে। তোরা এটা ব্লেন্ডারেও পিষতে পারেন, কিন্তু মোর ব্লেন্ডার আসিল না, মুই এখন বাটনাতে পিষে নিছো। নিয়ে এখন দেখো এদিকে দুধটা তো গরম হইতেই আছে, এটা ভালো করে বলক তুলিয়ে নাড়িচাড়ি নাড়িচাড়ি একদম ঘন করা লাগবে। এই জন্য ভালো করে না বলক তুলছো। এরপর দিয়ে দিন এটার মধ্যে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। তোরা চাইলে গুঁড়া দুধও দেবেন, গুঁড়া দুধ দিলেও কিন্তু সেই স্বাদ হয়। মোর ঘরত গুঁড়া দুধ আছিল না, সেজন্য কনডেন্স মিল্ক দিছো। তারপর দেখো খালি এটা নাড়তে নাড়তে একদম বলক তুলিয়ে দুধটা কমে নেওয়া লাগবে। এরপর এটার মধ্যে কিন্তু মুই অফ ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। ওই কাঁঠালের বিচি যে সাদা এইগুলো যে ব্লেন্ড করে নিনু সেইগুলো সুন্দর করে দিছো, দিয়ে এটা নাড়তে 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 একবারে ঘন করে ফেলা রাখবে। দেখো আস্তে আস্তে কি সুন্দর ঘন হয়ে এসেছে। তার মধ্যে আমি কয়েকটা কিশমিশ ফেলে দিল। এখন এটা আস্তে আস্তে নাড়া রাখবে, নাড়তে নাড়তে একদম ঘন পায়েস হয়ে যাবে, তখন এটা খাওয়ার উপযোগী হবে। এই যে দেখো গাইস, শেষের দিকে নাড়তে নাড়তে কি সুন্দর ঘন পায়েস হয়ে আছে। এটা রান্না মোর শেষ, এখন এটা আমি বাটির মধ্যে ঢালে নিম। তো এই যে মোর বাটি রেডি। এখন বিচির পায়েসটা আমি সুন্দর করে ঢালি নসো। তোরা কিন্তু এটার মধ্যে নারিকেল কুচি দিতে পারে, নারিকেল কুচি দিলে আরও অস্থির লাগে খাইতে। এই যে সুন্দর করে এখন ঢালি নেওয়া হইল। এখন মোর এখন এটার মধ্যে মুই কিছু বাদাম ভাজি নিসনু, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, সেগুলো সুন্দর করে দিম যাতে দেখতে সুন্দর লাগে। আর এই বাদামগুলো যখন পায়েস খাইতে দাঁতের তলে পড়ে, খাইতে যা মজা ভাইরে ভাই। তোরা অবশ্যই এই রেসিপিটা বাড়ির ট্রাই করবেন। এটা রংপুরের একটা জনপ্রিয় পায়েস। আমরা প্রত্যেক বছর কাঁঠালের সময় এই কাঁঠালের বিচি দিই অবশ্যই অবশ্যই এই পায়েসটা বানিয়ে খাই। এটা গুড় দিয়েও বানা যায়, গুড় দিয়ে বানাইলে ক্ষীরের মতো হয়, খাইতে খাইতে জম্মের মজা। তো অবশ্যই মোর ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ।